করছে, সে মসজিদ করার জন্য তাকে দল থেকে বার করে দেওয়া হলো, তাকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হলো। আমারও একটা প্রশ্ন থাকতে পারে না, পারে না কথা বলে, সে মুসলমান লোক যদি মসজিদ করার জন্য তাকে যদি দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া, উনিও তো দীঘাতে মন্দির করেছেন, করেন? জোরে বলেন, জোরে বলেন। শিলিগুড়িতে মহাকাল মন্দির হচ্ছে না, হয় না? জোরে বলেন। নিউ টাউনে দুর্গা মন্দির হচ্ছে না, হয় না? জোরে বলেন। তাহলে আমার একটা প্রশ্ন আছে, ও যদি মসজিদ করবার জন্য ওকে দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে আপনিও তো মন্দির করছেন, তাহলে আপনাকেও দল থেকে বাদ দিবার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? যদি দল আপনাকে বাদ না দেয়, এই 26-এর ভোটে পশ্চিমবাংলার জনগণ আপনাকে বাদ দেবে, ঠিক না? বল, জোরে বলেন। এটা বললেই বলবি শাক ভাই বলছে, এই করছে, এই সব বন্ধ কর, করবি না মানা করছিস, সব ইউটিউব করবি না, করবি না মানা করছিস, এটা বললেই তো। তেল মাখাতে পারলে খুব ভালো, সরষে গা ভাসালে হুজুর খুব ভালো, হুজুর খুব ভালো, আর সরষে দাঁড়ালেই দেখুন হুজুর আমার পানি আটকাচ্ছে। কথা বোঝা যাচ্ছে না? রাসূলুল্লাহ বলতে পারতো তো, বাবা আমি নবী, আমার দলটাও ভালো, আর আমার চাচা আবু জেহেল ওর দলটাও ভালো, মারামারি হতো, কথা বলে না হতো? নবী কি বলে, ওটা আবু জেহেলের দল, ওই দলে যাবি মরবি, জাহান্নামায় যাবি। আর এইটা হলো ইসলাম, শান্তির দল, ঈমানের রাস্তা, এখানে আসবি মরবি, আল্লাহর জান্নাত পাবি। জোরে হবে না সুবহানাল্লাহ? শুরু হলো কি জোরে বলে, তখন এই প্রথমেই বলেছি না, হক বললেই ঝামেলা আছে, হক বললেই ঝামেলা আছে। আমি তো বললাম বাবাজি একটু বোঝো, মাথায় একটু বাড়ি দিতেছো, একটু বাড়িতে বাপেরা একটু বুঝবেন কি চলছে। দেখেন সে মসজিদ কাদের টাকায় হচ্ছে? জোরে বলেন, জোরে বলেন। মুসলমানের টাকায় হচ্ছে। কেন? মসজিদে কোনো গায়ে কমের টাকা, জোরে বলো, কোনো যাকাতের টাকা চলে না, কোনো ফিতরার টাকা, জোরে বলে, চলে না, কোনো সদকার টাকা চলে না। আরে ওদের টাকা গায়ে কম তো দূরে, ওদের টাকা ফেলে দিকে যা, আমাদের কোনো যাকাতের টাকাও চলে না। মসজিদ এমন একটা জায়গা, এমন একটা ঘর, এমন একটা জায়গা যেখানে গেলে আমার আল্লাহকে দেখা যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের টাকায় মসজিদ হচ্ছে, তাতে বাধা আছে না নাই? জোরে বলে। আর যে কটা মন্দির হচ্ছে ওদের আমাদের টাকা আছে না না? তো সরকারি টাকা, তুমিও ট্যাক্স দাও, ও দেয়, আপনিও দেন, আমিও দিই। আমাদের কোনো ইশারা সাহেবে, কোনো জলসা জুলসে অন্য কোনো কমের টাকা নেওয়া হয়? কথা বলেন, আমাদের চলে না, চলে না। আমাদের ছাড়া যত আছে আমাদের না নিলে ওদের, জোরে বলে, ওদের চলবে, বললেই অসুবিধা আছে। তোরা পুজো করবি, তোদের টাকা লাগবে, আমাদের চলবি কেন? তোরা কেন রাস্তায় হাত পা তুলবি? তোরা তোদের কাজ করে যা। এই কথা ঠিক না? ভুল কথা বলে গেল। তোদের পুজো করবি কি তোদের কি করবি তোদের ব্যাপার, আমার জানা দরকার নেই। তোরা আমাদের টাকা নিয়ে করবি কেন? তাহলে আমরা বলবো আমাদের ছাড়া তোদের, জোরে বলে, তোদের তোরা এত বড় নির্লজ্জ, আমাদের নেবি আবার আমাদের হয়, জোরে বলে, ছোবলে মারি, আমাদের দুধ পানি খাবি আর আমাদের ছোবলে মারি। তোদের ক্ষমতা তোরা আমাদের বাদ দিয়ে করকে জানা, কেন নির্লজ্জের মতো রাস্তায় হাঁটতে দিস? কেন নির্লজ্জের মতো গাড়ি ধরিস? হ্যাঁ, লজ্জা শরম নেই, বিহায়া। তোদের পয়সা ধর্ম করে যা। আমরা জোর করে বলতে পারি আমাদের ধর্মের কোনো কাজে তোদের টাকা, জোরে বলো, লাগে না, দরকার নেই, দিবি না, মানা করছি। আমার কম যদি রাস্তায় ধরে তোদের টাকা তোমাদের কাছে লাই, টাকা দেবে না, ওর নামে গিয়ে থানায় গিয়ে কেস করে মানহানি মামলা করবে। আমি অর্ডার দিচ্ছি তো, বলে দিচ্ছি তো।
তবে অনেকে চলছে আমাদের নিবি, আমাদের খাবি, আমাদের ছবল মারবি, হই হই করছো। এই কদিন আগে আমাদের কলকাতার ব্রিগেড ময়দানে কি হলো? কথা বলে 5 লক্ষ গীতা পাঠ, 5 লক্ষ গীতা পাঠ। ওইখানে একটা মুসলমান ছেলে চিকেন প্যাটি বিক্রি করতে গেছে, তাকে মেরে বলে মালজল সব ফেলে দিয়েছে। আমরাও গ্রাম রাস্তায় যাব, আমাদের অনেক জলসায় তোমাদের ভাইরা দোকান করে না, করে না, কথা বলেন দেখেন, অনেক দোকান করে, অনেক দোকান করে, অনেক করে, কিন্তু না, ও কালচারটা আমাদের ওটা তোদের থাকতে পারে, আমাদের সব নয়। আমাদের ইসলাম মানে শান্তি, ইসলাম যেখানে আছে শান্তি সেখানে আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? কলকাতার ময়দানে ব্রিগেড ময়দানে 5 লোক গীতা পাঠ হলো, ফুরফুরা শরীফ থেকে। কালকে সবাই মিটিং এর জন্য গিয়েছিল, ওই পারমিশনের জন্য। আমার সাফিরি ভাইকে চেনেন তো? কথা বলেন না কেন? সাফিরি ভাই একটা উদ্যোগ নিয়েছে, আলোচনা অনেক ভাইয়ের সাথে করেছে, অনেক ভাইয়ের সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
দুরূদ আল্লাহুম্মা মাশাআল্লাহ। আজান হচ্ছিল বলে আলোচনা বন্ধ ছিল, আজান শেষ, আলোচনা শুরু। যে কথা বলছিলাম, আমাদের সাপরি ভাইকে চেনেন আপনারা? উনিও চেষ্টা করছে বিগের ময়দান থেকে একটা পারমিশন দিয়ে বিগের ময়দানে ওই 1 লক্ষ সংবিধান পাঠের একটা আয়োজন করতে চলেছে। এটা দরকার আছে না? জোরে বলেন, জোরে বলেন। এখানে বোঝা যাবে ওরা যদি গীতা পাঠের জন্য পারমিশন পায়, তাহলে সংবিধান পাঠের জন্য পারমিশন পাওয়ার দরকার আছে না নাই? যদি না পায় তাহলে জানবে ভিতরে কিছু ডালমে কুছ। আমার কথা বুঝতে পারছেন? এইটা বলি করছি অনেক রাগ। এটা বলি তুই হারাম খাবি, অসুবিধা নেই। আমি হারাম খাবো বললেই কথা বলে না। আমার মাথায় ঢোকে দে ভাই, আমাকে আপনারা বুঝান তো। কোন মানুষকে বাঘ বললে, কি বললে? বাঘ বললে সে মানুষটা খুব খুশি হয়, আর কোন মানুষকে কুকুর বললে সে খেপে যায়। এটা মাথায় ঢুকতে চাই না ভাই, মাথা কাজ করছে। আমি তো দেখেছি অমুক জায়গা থেকে বাঘ এসছে। কি এসছে? জোরে বলো। বাঘ এসছে, বাঘ এসছে। আর যখন কুকুর বলা হচ্ছে কথা বলে না। বাঘও হারাম, কুকুরও হারাম। বাঘের 4টে পা, কুকুরেরও 4টে পা। এটাও না যায়, ওটাও না যায়। বাঘ বললে তুই খুশি হচ্ছিস, আর কুকুর বললে খেপে যাচ্ছে কেন বলেন তো? এটা বলেই না। তোমরা যদি গীতা পাঠের জন্য বিগের ময়দান যদি তোমরা পারমিশন পাও, আমরাও দেখব সংবিধান পাঠের জন্য বিগের ময়দান পারমিশন পাওয়া যায় কিনা। জোরে বলেন। এর দ্বারা বোঝা যাবে আমাদের সরকার বাহাদুর মহাশয়ের কাছে, আমাদের সেনাবাহিনীর কাছে, মহাশয় ওদের কাছে বোঝা যাবে আমাদের ওদের কাছে গীতা পাঠের মূল্য বেশি না সংবিধান পাঠের মূল্য বেশি। আমার কথা বোঝা যাচ্ছে? ভাই কাল গেছিল, আমাকে বলেছে ভাইজান যাচ্ছেন, যান ভাই, দরকার আছে, একদম পূর্ণ সহযোগিতা দরকার আছে না? কথা বলে আচ্ছা করুক, সংবিধান করুক। তারপরে আবার অন্য ভাইকে বলো তুই যা, তুই গিয়ে আবার একবার পারমিশন নিয়ে দেখ। ওই ব্রিগেডে আমরা 10 লক্ষ কুরআন খতমের একটা আয়োজন করব, ঠিক না? বল, জোরে বলে। কারণ এই ভারত তোমার একা নয়। এই ভারতে তোমার যতটা পাওয়ার ক্ষমতা আছে, আমার ততটা পাওয়ার ক্ষমতা তুই ভাববে না তোমার। কারণ ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে 94,000-এর বেশি মানুষ শহীদ হয়েছিল। জোর গলায় চিল্লে বলবো 94,000-এর ভিতরে 64,000-এর বেশি মুসলমান ঘরে ছেড়েছিল। জোরে হবে না? এখনো এদের নামটা খোদাই করে দিল্লির ইন্ডিয়া গেলে সোনার অক্ষরে লেখা আছে। আমি নিজে চোখে দেখেছি, তোমরাও দেখে আজকে যাও যাও দেখে আজকে যাও। তোমার বেলা সব ঠিক আছে, আর আমার বেলায় জোরে বলে মার খাবো আমরা, বুঝজাম করে তোকে জিতাবো আমরা। কথা বোঝা যাচ্ছে? বুঝজাম করে তোকে জিতাবো আমরা, ফেস্টন মারবো আমরা, ফ্ল্যাগেট মারবো আমরা, প্যান্ডেল করবো আমরা। জ্যৈষ্ঠ মাসে চেয়ার ভরাবে কে? রোদে চেয়ার ভরাবে কে? মুসলমান চেয়ার ভরাবে। বোম বাঁধবে মুসলমান, বোম ছুড়বে মুসলমান, মারবে মুসলমান, মরবে মুসলমান, আর বিরিয়ানি খাবে তোমরা। আমার কথা বুঝতে পারছেন আপনারা? এই সিস্টেম তো বা ভালো নয়। আমরা সব বুঝি বাবা, তোমরা ভাববে না আমরা বুঝি না, আমরা বুঝি। তামান্না বোনটাকে বোম দিয়ে মেরে দেওয়া হলো, মনে আছে না? নেই? কথা বলে বোম মেরে দেওয়া হলো, বোম মেরে মরে গেল। 12 বছরের বোনটা মরে গেল। তাকে একটা গ্রামের কেউ মেম্বার দেখতে গেল,
মায়ের কোল খালি হয়ে গেল, তাকে একটা গ্রামের মেম্বারকেও দেখতে গেল, আর একটা বিজেপির এমপি মার খেয়ে কলিকাতার হসপিটালে ভর্তি হলো, আমাদের মুখ্যমন্ত্রী ফুল নিয়ে গিয়ে তাকে দেখতে যাচ্ছে। মনে আছে না নেই? জোরে বলে, এই কথা বুঝতে পারেন না? ও তার মানে ভেতরে ভেতরে সব কথা বুঝতে পারেন না? বাবলা কাঁটা দেখেছেন? বাবলা কাঁটা দেখেছেন? সামনে ফাঁকা আর ভেতরে কথা বলে। বাবলা কাঁটা দেখেন না? সামনে ফাঁকা আর ভেতরে জুড়া। আমি তো বলবো বাসি ভাত, আমাকে যে পান্তা ভাত বলে, পান্তা ভাত আর গরম ভাত এক না আলাদা? এক জানবে। ওরাও চাল থেকে পান্তা হচ্ছে, আমার কথা বুঝতে পারছেন? আর এটাও চাল থেকে গরম ভাত হচ্ছে। পানি দিলে পান্তা আর গরম রাখলে গরম ভাত। বিরিয়ানি আর সাদা ভাত এক না আলাদা? একই জিনিস জানবে। বিরিয়ানি শুধু রংটা দিয়ে দিচ্ছে, কালারে বিরিয়ানি হয়ে গেল, আর রং না দিলে সাদা ভাত। তরকারিটা মিশিয়ে দিলে বিরিয়ানি, আর না মিশালে, কথা বুঝতে পারছেন? সব ভেতরে ভেতরে এক। মুসলমানকে কিভাবে নিধন করব, মুসলমানকে কি করে পেশাব করব, মুসলমানকে ছোট করব, গোটা সব জায়গায় চলছে, মাথায় রেখে দেবে। যতই চেষ্টা করুক ওরা, যত চেষ্টা করুক, দিন 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 আমার আল্লাহ মুসলমানদের চোখ খুলে দিচ্ছে। আর খুশির বিষয়, মুসলমান বুঝতে শিখেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আগের মতো নেই, এখন মানুষ বুঝতে শিখেছে। সত্যি এটা এরাম হলো, এটা কেন এরাম হলো নি? আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না কেন? চোখগুলো খুলে খুলে দেখেন না। হ্যাঁ, বিকেলের ময়দানে যে মুসলমান ভাইটা প্যাটিস বিক্রি, চিকেন প্যাটিস বিক্রি করলো, তাকে যারা মারলো, সকাল 7টার সময় অ্যারেস্ট হলো, আর 9:45-এ জোরে বলে ছাড় পেয়ে গেল। আর আমার আপনার ঘরে গরিবের ছেলেগুলো সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুর রহমান, আব্দুর রহিম কেস খেয়ে জেলখানায়, কেউ 3 মাস, কেউ 6 মাস, কেউ 1 বছর। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন। হ্যাঁ, চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো, চালাকি। যত জুলুম করে করে যাও, শেষ বিদায়, শেষ বিদায় আছে না? না আছে। আমার তো এক চাচা বলে দিচ্ছে, জানেন না? বলছি, চাচা বলে দিয়েছে, কচি শেকড় অনেক দূরে ছিল, সেই শেকড়কে আমরা তুলে দিয়েছি, আর এ শেকড় তো মাটির খানিকটা গেছে, একেও তুলে দিতে পারবে না, পারবে না করে বলেন। কারণ এখনো পশ্চিম বাংলার 1.5 কোটি মুসলমান, আল্লাহ শুকর, ফুরফুরা হুজুরদের কথাই চলে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে। বেশি বেশি যা পারিস করছিস করে গে, যা পারিস করছিস। নাট যত টাইট দেবে, নাট কেটে যাবে, নাট কেটে যাবে। নাট কেটে গেলে কিন্তু ওই নাটের আর কোনো ব্যালেন্স থাকবে না। ওটা মারবে, গাছে মারবে না, দোকানে মারবে না, মানুষের ঘায়ে তুলে দেবে, কোনো ব্যালেন্স থাকবে? নাট কাটার চেষ্টা করে যে ইমামে আজম হুজুরকে জোর করে প্ল্যান করে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিলেন। হে যুবকেরা, ইমামে আজম হুজুর